আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। কয়েকদিন থেকে ইউটিউবে ছড়াছড়ি একটা বিষয়, যেটা হলো প্রবাসীদের বেতন বাড়লো এই নিয়ে 7 তারিখে যে বিভক্তিটা এসেছিল, 7 তারিখে যে পোস্টটা এসেছিল কুয়েতের বাংলাদেশের এমবিসি থেকে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যে পোস্টটা তারা দিয়েছিল অফিসিয়াল। তো এটা আমি একবারে ক্লিয়ার করে দিচ্ছি, আমি যদিও বা বাংলাদেশের ছেলে নয়, আমি ইন্ডিয়ান ছেলে। তো এই বিষয়টা ক্লিয়ার হলো যে এটা কিন্তু এখনো পর্যন্ত লাগু হয়নি। এমবিসি থেকে তারা দিয়েছে, আশ্বাস দিয়েছে, তারা সরকারকে জানাচ্ছে এটা টাইম আছে পরের মাসের 1 তারিখ পর্যন্ত। তো 1 তারিখের মধ্যে এটা কমপ্লিট হবে। যদি হয় তো হ্যাঁ, প্রবাসীদের খুব ভালো হবে, উপকার হবে। কারণ প্রবাসীরা যে কষ্টে থাকে বিদেশে, আর যে হারে প্রবাসী কষ্ট করে আসে, অনেক কষ্ট। তো এই যে বেতনগুলো অনেকটাই ভালো করেছে দেখলাম। তবে এটা কিন্তু এখনো পুরোপুরি চালু হয়নি, এটা 1 তারিখ পর্যন্ত সময় আছে পরের মাসের। এটা কিন্তু মনে রাখবেন যে আপনাদের এমবিসি থেকে পোস্ট হয়েছে, খালি এমবিসি বলেছে আমাদের এত টাকা বেতন লাগবে, তারা একটা দাবি জানিয়েছে, সরকারকে বলেছে যে আমাদের ছেলেদেরকে এত টাকা বেতন লাগবে, বা যারা কাজে আসবে তাদেরকে এত টাকা বেতন দিতে হবে। এটা একটা দাবি। তো এই দাবি যদি সরকার মেনে নেয় তো মানবে, আর যদি না মানে, তখন যদি এমবিসি বলে যে না লাগবেই, তখন দেখা গেল সরকার বললো যে তোমাদের যদি এত টাকা বেতন লাগে আমরা দিতে পারবো না, বা আমরা দেব না, তোমাদের কর্মী ছাঁটাই করে দাও। এরকমও হতে পারে। সবসময় যে মেনে নেবে এরকম কিছু নয়, কিছু কিছু ক্ষেত্রে তো খারাপও হতে পারে, তাই না? তো সেই দিকেও একটু নজর রাখতে হবে। আর সব থেকে বড় কথা, এমবিসি যাই করুক, একটা বিষয় যদি করে যে আসার খরচাটা, বাংলাদেশ থেকে মানুষ যেভাবে আসছে আর যেভাবে আমাদের সাথে কথাবার্তা হয়, বন্ধু বান্ধব অনেক বাংলাদেশে, আমার এখন অনেক বন্ধু হয়ে গেছে, আশেপাশে সবই বাংলাদেশের বন্ধু বান্ধব। তো তাদের মুখ থেকে যেটা শুনি আমি, যে তাদের খরচাটা যদি কমে যায় তাহলে খুব ভালো। কারণ যে কোনো কাজে আসার আগে আসতে কমসে কম 4 থেকে 10 লাখের মধ্যে থাকে। তো এই খরচাটা যদি সব থেকে কম হয় তা অনেক বেশি প্রবাসীরা উপকৃত হয়। এই খরচাটা এমবিসি কে একটু কমাতে হবে, তারা যদি চায় তা সম্ভব। তারা দালালের হাতে ভিসা না দিয়ে ডাইরেক্ট ভিসাগুলো করে অফিস থেকে, ধরো ঢাকা অফিসে জমা পড়লো পাসপোর্ট, সেইখান থেকে ডাইরেক্ট ভিসা পাঠানো, এগুলো হয় সম্ভব। তো এমবিসি চাইলে করতে পারে। তো এইটা যদি করে সব থেকে প্রবাসীরা বেশি উপকৃত হবে। বেতন সে বাড়িয়েছে, সবই দেখলাম, অনেক কিছুই আছে যেগুলো এমবিসির পোস্টারে আপনারা দেখেছেন অনেকে। আর যদি দেখে না থাকেন তাহলে আপনারা দেখে নেবেন, ফেসবুকে আপনারা দেখতে পারবেন। সেটা আপনাদের ফেসবুকের আইডি নাম হলো বাংলাদেশ এমবিসি কুয়েত, এরকম লেখা আছে। তো সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন। আর আমি ধন্যবাদ জানাবো আপনাদের বাংলাদেশে যে দপ্তরে কাজ করেন মোহাম্মদ আব্দুল হোসেন। তো তিনাকে ধন্যবাদ জানাবো, তিনি এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। অবশ্যই ভালো উদ্যোগ নিয়েছেন। আরও আপনাকে আমরা রিকোয়েস্ট করব, আপনি প্রবাসীদের একটু আসার খরচাটা একটু কম করে দেবেন, এটা একটু উদ্যোগ নিন, তাহলে প্রবাসীরা খুব উপকৃত হবে। আশা করি পাস হয়ে গেলে খুব ভালো হয়, প্রবাসী প্রচুর উপকৃত হবে। যে হারে মানুষ এসে বিদেশে যদি যারা আছে তারাই জানে যে মানুষ কিভাবে এসে কাজ কাম করছে আর কতটা কষ্টে আছে। তো ধন্যবাদ আবারও মোহাম্মদ আব্দুল হোসেনকে, তিনি এরকম একটা উদ্যোগ নিয়েছে বলে আজ প্রবাসীরা অনেক ভালো একটা, তাদের মনের ভিতরে একটা চিন্তা ভাবনা অন্যরকম হচ্ছে। তো আপনাকে রিকোয়েস্ট থাকলো পরবর্তীতে আপনি ভিসার দামগুলো একটু কমাবার চেষ্টা করবেন, এটা ডাইরেক্ট কাজগুলো করার চেষ্টা করবেন। আপনারা চাইলে সব কিছু সম্ভব, বা আপনারা করতে পারবেন এগুলো। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো এটাই যে একটু কম করার চেষ্টা করবেন, দালালের হাতে ভিসা না দিয়ে ডাইরেক্ট ভিসা দেওয়ার চেষ্টা করবেন বাংলাদেশের প্রবাসী। আর ভিডিওটা কেমন হলো জানিও। আই হোপ এনজয় ভিডিও। আমি আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।